এই যে আমি জোহর নামাজ পড়লাম, এটা কবুল হলো বুঝবো কিভাবে? আল্লাহর যে বান্দা ফজর নামাজ পড়লো, যদি আল্লাহর বান্দা যদি ফজর নামাজ পড়ার পর ওই বান্দা ফজর পড়ার পর আবার বান্দা যখন জোহর নামাজ পড়বে, এই জোহর নামাজ পড়ার মানে হলো বান্দার ফজর নামাজ কবুল হলো। এরে আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দা জোহর নামাজ পড়লো, ওই আল্লাহর বান্দা যখন জোহর নামাজ পড়লো, জোহর নামাজ পড়ার পর বান্দা যখন আবার আসরের নামাজ পড়লো, আসর নামাজ পড়ার পর এই কথা মানি হলো বান্দা যখন আসর নামাজ পড়লো, আসর নামাজ পড়ার মানে হলো বান্দার জোহর নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার মাগরিবে নামাজ পড়লো, এই কথা প্রমাণ করে যখন বান্দা মাগরিবে নামাজ পড়লো, মাগরিবে নামাজ পড়ার মানে বান্দার আসরের নামাজ কবুল হলো। আবার বান্দা যখন মাগরিব শেষ করিয়া অতিক্রম করিয়া যখন নাকি এশাতে পদার্পণ করলো, এশার নামাজ পড়ার মানে হলো বান্দার মাগরিবের নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার এশার নামাজ শেষ করিয়া ফজরে পদার্পণ করলো, আবার বান্দা যখন ফজর ওয়াক্ত আসলো, বান্দা যখন ফজর নামাজ পড়লো, এই বান্দা ফজর পড়ার মানি হলো, এই বান্দা ফজর পড়ার মানি হলো বান্দার এশার নামাজ কবুল হলো। বান্দা যখন আবার ফজর নামাজ পদার্পণ করিয়া জোহরে ফজর নামাজ শেষ করিয়া আবার জোহরে পদার্পণ করলো, তো ফজরের ওয়াক্ত শুরু হলো, আবার জোহরের খিদা লাগলো। এই বান্দা যখন ফজর নামাজ পড়িয়া আবার যখন জোহরে পদার্পণ করলো, জোহর নামাজ পড়ার মানি হলো বান্দার আবার আগের ফজর নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মকুং সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মকুং সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। হে আল্লাহর বান্দারা, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পর্দা করলো পর্দা হবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখলো সওয়াবটা পাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোরবানি করবা, কোরবানি হবে না, তবে গরু গোশত খাওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, কত মানুষ তো বড় আনন্দ মাতারা, আমার গরুর গোশত হলো 3 মণ, 3.5 মণ, 4 মণ, কয় টাকা দিয়ে গরু ক্রয় করলেন? 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলাম। এটা কত আনন্দের বিষয়। বন্দা আনন্দ মাতারা, আমার গোস্তটা হরিণের গোস্তর চাইতে অনেক দেখতে ভালো লাগে, খাইতে পারি, মজা পাইলাম, বড় টেস্ট পাইলাম, অসুবিধা নাই রে বান্দা। একটু মাথায় একটু চিন্তা করি দেখো, একটু আফসোস করো আর চিন্তা করি দেখো, এই যে আমি 2 লক্ষ টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম, 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করার পর 3 মণ 3.5 মণ গোস্ত আমি পেলাম, এই 3 মণ 3.5 মণ গোস্তগুলি আমি খাইলাম, পরিবার পরিজন খাইলো, আত্মীয় স্বজন সবাই খাইলো, আবার কিছু ফ্রিজে ঢুকলো, আবার কিছু ব্যয় বাড়িতে গেল, আবার কিছু নতুন জামাইও খাবে, কোনো অসুবিধা নাই, গরু গোস্ত রেডি, ফ্রিজও রেডি, কোনো সমস্যা নাই। এরে আল্লাহর বান্দা, আপনার বিবেকের কাছে আমার বড় একটা প্রশ্ন জাগলো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে সবচাইতে বড় আদালত হলো আমার আপনার বিবেক। এই বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই যে 3 মণ 3.5 মণ আমি গোস্ত পেলাম, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম, এই যে আমার শনিবার আমি ঈদের নামাজ পড়লাম, আজকে আবার শুক্রবার আমি জোহর নামাজ পড়তে আসলাম, এই পাখিদি চলে গেল, রবিবার চলে গেল, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে গেল, এই যে আমার কতগুলি নামাজ চলে গেল, এই যে আমার নামাজগুলি আমার থেকে বিদায় হয়ে চলে গেল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তো আল্লাহর জন্য পড়লেন, কোরবানি আল্লাহর জন্য করলেন, তো কোরবানি যে আল্লাহর জন্য করলেন, এই কোরবানির গোশত খায়া নাফরমানিটা কার করলেন? এজন্য আমার চিন্তা বিক্রি করা চাই, একটু ভালো ভালো চিন্তা করবেন। দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে তো দাড়ি সাদা হয়ে গেল, দাড়ি তো আমার ছিল না, মালিক আমাকে দয়া করে দাড়ি দিয়ে দিলেন। কত মানুষ দাড়ি থাকার পরে দাড়ি রাখে না। আচ্ছা বলেন তো, এই যে আমার বাড়িতে আমার বোন 17 বছরের বোন, আমার 16 বছরের বোন, আচ্ছা বলেন তা আমার বোনের মুখে কি দাড়ি আছে?
জোরে বলেন না কেন মিয়া? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله أسمن جو من غير الله فاهر فربت غير الله জিন ফেরেশতা গায়রুল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, সকল রকমের ঝামেলা থেকে অবসর করে জান্নাতের বাগানে
দিনী পরিবেশে দাওয়াত ও তাবলীগের নেসবতে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় জায়গা মসজিদে দিনী কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনবো চিন্তা ও ফিকির নিয়ে। আমরা তো সবসময় চিন্তা ফিকির করি কোনো বিষয় নিয়ে, চাই সে ফ্যামিলিগত হোক, চাই সে সাংসারিক বিষয় হোক, অথবা দুনিয়াবি কোনো বিষয় হোক, অথবা আখিরাতের বিষয় হোক, অথবা কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে হোক না কেন, দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। তো আজ আমরা আলোচনা শুনবো কেমন চিন্তা ফিকির হওয়া চাই, কেমন চিন্তা ফিকির করলে আমার জন্য সুবিধা হবে, ভালো হবে, আখিরাত কামানো যাবে। চিন্তা দুনিয়ার সকল মানুষে করে, কেউ হয়তো দুনিয়া নিয়ে চিন্তা করে, কেউ হয়তো আখিরাত নিয়ে চিন্তা করে, কেউ আবার আখিরাত নিয়ে চিন্তা করতে করতে নামাজিওয়ালা হয়, কেউ আবার দুনিয়ার চিন্তা করতে করতে বেনামাজিওয়ালা হয়। আবার কত আম্মা জানকে দেখা যায় চিন্তা করতে করতে কত সুন্দর পর্দাওয়ালা হলো, দিন ধর্মওয়ালা হলো, নামাজিওয়ালা হলো। কত মা চিন্তা করতে করতে আবার দুনিয়া নিয়ে পাগল হতে হতে বোরকা ব্যবহার করার পরও মুখের মধ্যে মুখোশ ব্যবহার করে না। এই জন্য আমার চিন্তাও ভালো হওয়া চাই। এমন আমি চিন্তা করব যে চিন্তা করতে গিয়ে আমার আখিরাত জগৎটা আমার জন্য সহজ হয়। কারণ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। রহমতের নবী জানায়া দেন, আমার উম্মতের দল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতে বসে বসে আফসোস করবে, আক্ষেপ করবে, কেন 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 আমি কেন দুনিয়াতে ভালো কাজ করলাম না, আমি কেন দুনিয়াতে আজান দেওয়ার পর মসজিদে আসি নামাজ আদায় করলাম না, সময় থাকার পর আমি কেন দোকানে বসে বসে বিভিন্ন সময় আড্ডা দিতে গিয়ে নামাজ কালাম ঠিক মতো আদায় করলাম না, সময় পাওয়ার পর আমি কেন নামাজ আদায় করলাম না, আমার সময় থাকার পর আমি ঠিক মতো কেন পর্দা করলাম না, আমি তো ইচ্ছা করলে দোকানে বসে না থাকে নামাজটা আদায় করতে পারতাম, এরপরও কেন আমি নামাজ আদায় করলাম না। এই জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে আক্ষেপ করবে, চিন্তা করবে, কেন কেন কেন। আল্লাহর নবী বলেন, ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। ও জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসে বসে চিন্তা করবে, কেন আমি পর্দা করলাম না, কেন আমি নামাজ পড়লাম না, ফেসবুকে আমি সময় না দিয়া একবার আমি কেন আল্লাহু আকবার বললাম না, ইউটিউবে আমি সময়টা না দিয়ে কেন সুবহানাল্লাহ বললাম না, টিকটকে সময় না দিয়া আমি কেন একবার আস্তাগফিরুল্লাহ বললাম না, আমি কেন টুইটার ইনস্টাগ্রামে সময়টা না দিয়া আমি তো ওই জায়গায় সময় নষ্ট না করিয়া আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর পথে কেন আমি ব্যয় করলাম না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওখানে বসিয়া বসিয়া আফসোস করবে, আক্ষেপ করবে, স্ত্রীর জন্য কান্না করবে না, বাড়ির জন্য মায়া হবে না, মেয়ের জন্য মায়া হবে না, বাড়ি ঘরের জন্য মায়া হবে না, বিল্ডিং এর জন্য মায়া হবে না। দুনিয়াতে অনেক জায়গা জমি দেখে আমি আখিরাত নামক জগতে চলে আসলাম, ওর জন্য আক্ষেপ করবে না, আফসোস করবে না। আমার সুন্দর স্ত্রী ছিল এত পাগল, স্ত্রী ছাড়া কোথাও আমি থাকতে পারি না, মেয়ের এত মহাব্বত, মেয়ের মহাব্বত ছাড়া অন্য জায়গায় রাত্রে যাপন করো আমার জন্য বড় কষ্টকর হয়ে যায়। এই
সব জিনিসের জন্য কখনো কোনোদিন আফসোস করবে না, আক্ষেপও করবে না। বান্দা বরং দুনিয়া থেকে যখন নাকি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে একবার আল্লাহু আকবার কেন বললাম না? সময় থাকার পর একবার কেন সুবহানাল্লাহ বললাম না? একবার কেন আস্তাগফিরুল্লাহ বললাম না? আমি যখন কোথাও যাইতাম, বাড়ি থেকে হয়তো কোনো কারণবশত আমি বাজারে যেতে হতো, ডাক্তারের কাছে, অথবা আমি যখন কোথাও কোনো কাজে, বিশেষ কোনো কাজে যেতাম, তখন আমি কেন পর্দাটা ঠিক মতো আদায় করলাম না? কত মা, কত বোন, কত সুন্দর হাত পায়ে মোজা লাগাইয়া, চোখে সুন্দর সানগ্লাস ব্যবহার করিয়া তো আমার বাড়ির পাশে মেয়ে লোকটা অন্য বাড়িতে বেড়াইতো যায়। আমার বাড়ির পাশে মেয়েটা কত সুন্দর করে পর্দাওয়ালা হইয়া, কত সুন্দর করে মুখোশ করিয়া, হাত পায়ে মোজা লাগাইয়া, চোখে সানগ্লাস লাগাইয়া, পর্দা করে অন্য বাড়িতে যায়। আমি কেন করলাম না? ওই যে জান্নাতে যাওয়ার পর ওখানে বসিয়া বসিয়া আক্ষেপ করবে, আফসোস করবে। আবার যদি কোনো আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যখন মানুষ ফ্যামিলিগত কোনো কষ্ট পায় অথবা সাংসারিক কোনো বিষয় নিয়ে কষ্ট পায়, দুনিয়ার কোনো জায়জামিলা মানুষ যখন পড়ে, ওই জামিলার পড়ার পর আল্লাহর দরবারে মাঝে মাঝে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, বিদায় করে দাও, দুনিয়ার আর ভালো লাগে না। এই কথা যখন বান্দা বলে, তো বান্দা বলো, যখন আখিরাত ময়দানে যাবা, যখন জাহান্নামের আগুন আমার তোমার জন্য রেডি হয়ে যাবে, নামাজ আমি পড়লাম না, শাস্তি ভোগ করো, পর্দা আমি করলাম না, ওখানে যাওয়ার পর তোমার আমার জন্য বরাদ্দ হলো জাহান্নামের আগুন। বান্দা যখন ওখানে যাওয়ার পর প্রিপারেশন যখন হবে, পানি পানি বলে, চিল্লায়া বলবে, বারবার বলবে, ওই বান্দাকে দেওয়া হবে গরম পানি, ওই বান্দাকে দেওয়া হবে নাড়ি বুড়ি, যখন দেওয়া হবে ওই গরম পানি খাওয়ার পর বান্দা যখন গরম পানি অটোমেটিক পান করবে, পায়খানা রাস্তা দিয়ে বান্দার নাড়ি বুড়ি সবগুলি বাহির হয়ে যাবে। আরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যতটুকু পারো সম্ভব হয় ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করে রে বান্দা। তো বান্দা যখন নাকি, বান্দার সামনে যখন নাকি একবার আল্লাহু আকবার বলার কারণে পাহাড় পরিমাণ সব যখন বান্দা দেখবে, ওই দেখার পর বান্দার আক্ষেপ আরো বেড়ে যাবে, আফসোস আরো বেড়ে যাবে। ও আল্লাহ, আমি কেন দুনিয়াতে বসে নামাজ কালাম আদায় করলাম না? কেন আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বললাম না? কেন আমি আজান দেওয়ার পর আসসালাতু খায়রুম মিনান নাওম যখন আমার কানে শব্দটা পৌঁছিল, এই শব্দটা পৌঁছার পর আমি কেন আরামের ঘুমকে হারাম করে দিয়া, জাহান্নামের ভয় রাখিয়া, জান্নাতের আশা রাখিয়া মসজিদে আসি কেন নামাজ আদায় করলাম না? আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি, আমি যখন ছোটবেলা ছিলাম, অসুস্থ হওয়ার পর আব্বাজান যখন বাড়ি থেকে রওনা হতো, ওই মসজিদে যাওয়ার সময় মিনিমাম 4-5 বার পথে বসে বসে একেবারে ক্লান্ত হয়ে পড়তেন। কিছুক্ষণ হাঁটার পর আব্বাজান বসে পড়তেন, আবার কিছুক্ষণ হাঁটার পর আবার আব্বাজান মাঝে মাঝে বসে পড়তেন। আমার মেজো ভাবি মাঝে মাঝে বলে, আব্বাজান এত কষ্ট করে মসজিদে যাওয়ার কি প্রয়োজন? আপনি তো ইচ্ছা করলে করে নামাজ পড়তে পারেন। এই কথা বলার পর আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলা, আমি ছোট ছিলাম, স্পর্শ কানে কথাটা শুনলাম, ও আমার পুত্রবধূ শুনো, এই ঘরে তো নামাজ পড়বে মহিলারা, পুরুষ ঘরে নামাজ পড়ে না, কারণ পুরুষ নামাজ পড়ে মসজিদে গিয়ে। আমার যদি কষ্ট হয় এখান থেকে মসজিদে যেতে আমার 4-5 বার মাঝে মাঝে বসতে হয়, ক্লান্তি বোধ করতে হয়, এরপর আমি চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়বো। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে প্রিয় জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা? আরো জোরে বলেন। ঢেলান দিয়ে বসা যাবে না, সোজা হয়ে বসে মিয়া। কোন জায়গা? নবীজি বলেন, আসওয়াকুহা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতের নবী বলেন, পৃথিবীর বুকে সবচাইতে শান্তির জায়গা, জান্নাতের পরিবেশ, জান্নাতের জায়গা হলো জান্নাত। আর পৃথিবীর বুকে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার।
একটু চোখ তাকায় একটু দেখেন তো, দৃষ্টিগোচর করুন তো, আজকে মসজিদে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি? আরো জোরে বলেন না কেন? নামাজ পড়ে 10 জনে, মসজিদে বাজারে আছে 100 জন। মসজিদে নামাজ পড়ে 2 জন, বাজারে প্রত্যেকটা দোকান ভর্তি থাকে। কেন কেন কেন? এটার একমাত্র কারণ হলো ওই যে আমার ঈমান নামক ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে আজান দেওয়ার পর আমাকে আর মসজিদে আনে না। আজান দেওয়ার পর আমাকে হাজারো ব্যস্ততা অপেক্ষা করে আল্লাহ পাকের ঘরে উপস্থিত করে না। কেন? এটার একমাত্র কারণ হলো ওই যে আমার ঈমান নামক ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে ভালো ভালো কাজগুলি করতে আমাকে সাহায্য করে না। ঈমান আমাকে ওই জায়গাতে পৌঁছায় দেয় না। এজন্য ভালো কাজগুলি করা যায়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আফসোস করে, কেন আমি ভালো কাজ করলাম না, কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি তিলাওয়াত করলাম না, কেন আমি দাঁড়িয়ে রাখলাম না, মাথায় টুপি দিলাম না, নামাজ কালাম আদায় করলাম না, ইউটিউবে আমি কেন সময় দিয়ে নষ্ট করলাম, ফেসবুকে আমি কেন সময় নষ্ট করলাম। এই যে সময় তো আল্লাহ তাআলা আমাকে দান করলো। আবার মালিক বলে, এই যে আমার স্ত্রীর গায়ে শাড়িটা আমার টাকা দিয়ে কেনা, আমার সন্তানের গায়ে পোশাকটা আমার টাকা দিয়ে কেনা। এরপর আমি তো বলি নাই সন্তানের গায়ে পোশাকটা আমার, আমার স্ত্রীর গায়ে শাড়িটা আমার। এই কথা আমি এজন্য বলি না, টাকা যদিও আমার হয় আমার নয়, তোর জন্য আমি ব্যবহার কর, আমার টাকা তোর জন্য আনলাম, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার। এত কিছু হওয়ার পর তোর জন্য আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম। জমিন আমার কোনো প্রয়োজন নাই, আসমান আমার কোনো প্রয়োজন নাই। আমি বললাম তুই আমার, আমি তোর, জান্নাত তোর জন্য বানাইলাম, জাহান্নাম অন্য জাতির জন্য বানাইলাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতে যাবি বান্দা, তোর জন্য পথ সহজ, আর এলোমেলো করবি তোর জন্য জাহান্নামের পথও আমি আল্লাহ রেখেছি, জান্নাতের পথও আমি আল্লাহ রেখেছি। এ বান্দা বল কোন কাজটা করবি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ বান্দা ভালো কাজ করবি, জান্নাত তোর জন্য রেডি। এলোমেলো কাজ করবি বান্দা, তোর জন্য আমি আল্লাহ জাহান্নামও রেডি করে রেখেছি। আজ যখন বিভিন্ন পশু মানুষের ফসল নষ্ট করে অন্য জায়গায় এটাকে আবদ্ধ করে জরিমানা নেয়, জরিমানা নেওয়ার পর বলে এটা এখান থেকে নিতে হলে 100 টাকা দিতে হবে। এ বান্দা যখন আখিরাতের ময়দানে যাবা, আখিরাতের ময়দানে যাওয়ার পর বান্দা, আখিরাতের ময়দানে যাওয়ার পর তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি। ভালো কাজ করবি, আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাত দান করব। এলোমেলো কাজ করবা, উল্টা পাল্টা করবা, নামাজ পড়ুম না আমাকে কে কি করবে, পর্দা আমি করব না আমাকে কে কি করবে, নামাজ আমি পড়বো না কে কি করবে, কিছুই করবে না। কেন কিছু করবে না? কারণ হলো এই দুনিয়াতে এমন একটি জায়গা, ইহুদিরও খায়, নাসারাও খায়, বৌদ্ধরও খায়, অন্য অন্য জাতিরা সবাই খায়। দুনিয়াটা হলো দস্তরখানা। এই দস্তরখানা যে বসে তাকে খানা দেওয়া হয়, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়া সবার জন্য রহমান, যে আসে তাকে আমি খাওয়াই। তবে আখিরাতের জগতে সবার জন্য রহমান হব না। ওই জায়গাতে যারা দুনিয়াতে আমি আল্লাহর জন্য নামাজ পড়তে গিয়ে কষ্ট করেছে, তিলাওয়াত করতে গিয়ে কষ্ট করেছে, ভোররাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলেছে, যারা আমি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে উঠিয়া কান্নাকাটি করেছে, যারা আরামের ঘুমকে আরাম করিয়া আমি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছে, আখিরাতের ময়দান তাদের জন্য রেডি। আর আখিরাতের ময়দানে জান্নাতও আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নাবাসদ, কাছে রাবে কাছে কারে নাবাসদ। বেহেশত আজা কে আজারে নাবাসদ, কাছে রাবে কাছে কারে নাবাসদ। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জান্নাতের ভিতরে কোনো প্রকারে কোনো কষ্ট নাই, জাহান্নামের ভিতরে কোনো সুখ নাই। জান্নাতের ভিতরে কোনো প্রকারে কষ্ট কালাস হবে না, জাহান্নামের ভিতরে কোনো প্রকার শান্তি হবে না রে বাবা। এজন্য হাতের কামাই তোমার জন্য। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু হয় বান্দা তোর হাতের কামাই,
বান্দা জলের স্থলে যা কিছু হয় সব বান্দা তোর হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, ভালো ভালো করবি তোর জন্য ভালো আমি আল্লাহ রেডি করে রেখেছি। বান্দা খারাপ কাজ করবি তো খারাপ কাজ করিয়া ভালো কেমনে পাইবা? একদিন কাজ করে 2 দিনের টাকা তোমাকে কেউ দিবে না। একদিন কাজ করলে একদিনের টাকা তো দিবে বান্দা। ফজর নামাজ পড়ে এত জোহর নামাজের বদলা পাওয়া যাবে না, আবার জোহর পড়ে এত আসর নামাজের বদলা পাওয়া যাবে না। বরং আসর পড়বা, জোহর পড়বা, মাগরিব পড়বে, এশাও পড়বা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে ওনার ছাত্র প্রশ্ন করেছেন, হুজুর বলেন তো এই যে আমরা নামাজ কালাম আদায় করি, এই নামাজগুলি যে কবুল হয় আমরা বুঝবো কিভাবে? এই যে আমি নামাজ পড়লাম কবুল হলো কি হলো না, এই যে আমি জোহর পড়লাম কবুল হলো কি হলো না, এই যে আমি আসর পড়লাম কবুল হলো কি হলো না, এই যে আবার আমি মাগরিব পড়লাম কবুল হলো কি হলো না, এই যে আবার আমি এশা পড়লাম কবুল হলো কি হলো না, এই যে আবার আমি ফজর, এই যে আমি নামাজটা এত কষ্ট করে পড়লাম আমার নামাজটা কবুল হলো কি হলো না আমি বুঝবো কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে এই ছাত্রর প্রশ্ন আগে বলে একটু আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো তুমি কি সকালবেলা নাস্তা খেয়েছিলে? জি হ্যাঁ। নাস্তা খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছো? জি হ্যাঁ আমি পেট ভর্তি করে নাস্তা করেছি। এরপর আবার যখন 2 ঘন্টা পরে জিজ্ঞাসা করে তুমি কি সকালবেলা খানা খেয়েছো? জি হুজুর আমি সকালবেলা খানা খেয়েছি। এই কথা বলার পর হুজুর বলে তুমি না 2 ঘন্টা আগে নাস্তা করেছো পেট ভর্তি করে, এখন আবার কেন তুমি সকালবেলার খানা খেলা? এই কথা বলার পর হুজুর আমার 2 ঘন্টা আগের নাস্তা এখন আর পেটে নাই, শেষ হয়ে গেল। আবার যখন খিদা লাগলো, খিদা নিবারণের জন্য আবার আমি খানা খেলাম। এই কথা বলার পর যখন নাকি আবার দুপুর হয়ে গেল, বলো এই তুমি কি আবার দুপুরের বেলা খানা খেয়েছো? জি হ্যাঁ আমি আবার দুপুর বেলার খানা খেয়েছি। এই কথা বলার পর বলো তুমি নাকি সকালবেলা পেট ভর্তি করে খানা খেয়েছো? জি হ্যাঁ। তো বলো আবার দুপুর বেলা কেন আবার খানা খেতে গেলা? এই কথা বলার পর দুপুর বেলা সকালবেলার খানা শেষ হয়ে গেল, দুপুর বেলার খানার ওয়াক্ত হলো, আবার দুপুর বেলার খানা খেলাম। এই কথা বলার পর আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যখন তুমি ফজর নামাজ পড়লা, ফজর ওয়াক্ত শেষ হলো, ওই যে আবার যখন জোহরের সময় আসলো আবার তোমার জোহরের ওয়াক্ত শুরু হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই আব্বা জান, ও আমার পদরালের মা, ও আম্মা জান, এই যে আমি জোহর নামাজ পড়লাম এটা কবুল হলো বুঝবো কিভাবে? আল্লাহর যে বান্দা ফজর নামাজ পড়লো, যদি আল্লাহর বান্দা যদি ফজর নামাজ পড়ার পর ওই বান্দা ফজর পড়ার পর আবার বান্দা যখন জোহর নামাজ পড়বে, এই জোহর নামাজ পড়ার মানে হলো বান্দার ফজর নামাজ কবুল হলো। এরাই আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দা জোহর নামাজ পড়লো, ওই আল্লাহর বান্দা যখন জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ার পর বান্দা যখন আবার আসরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়ার পর এই কথা মানি হলো বান্দা যখন আসরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়ার মানে হলো বান্দার জোহর নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার মাগরিবের নামাজ পড়লো, এই কথা প্রমাণ করে যখন বান্দা মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়ার মানে বান্দার আসরের নামাজ কবুল হলো। আবার বান্দা যখন মাগরিব শেষ করিয়া অতিক্রম করিয়া যখন নাকি এশাতে পদার্পণ করলো, এশার নামাজ পড়ার মানে হলো বান্দার মাগরিবের নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার এশার নামাজ শেষ করিয়া ফজরে পদার্পণ করলো, আবার বান্দা যখন ফজর ওয়াক্ত আসলো, বান্দা যখন ফজর নামাজ পড়লো, এই বান্দা ফজর পড়ার মানি হলো, এই বান্দা ফজর পড়ার মানি হলো বান্দার এশার নামাজ কবুল হলো। বান্দা যখন আবার ফজর নামাজ পদার্পণ করিয়া জোহরে ফজর নামাজ শেষ করিয়া আবার জোহরে পদার্পণ করলো, তো ফজরের ওয়াক্ত শুরু হলো, আবার জোহরের খিদা লাগলো। এ বান্দা যখন ফজর নামাজ পড়িয়া আবার যখন জোহরে পদার্পণ করলো, জোহর নামাজ পড়ার মানি হলো বান্দার আবার আগের ফজর নামাজ কবুল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মকুং সুস্তি
নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুকুম সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পর্দা করলো পর্দা হবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখলো সওয়াবটা পাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোরবানি করবা, কোরবানি হবে না, তবে গরু গোশত খাওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, কত মানুষ তো বড় আনন্দ মাতারা, আমার গরু গোশত হলো 3 মণ, 3.5 মণ, 4 মণ, কয় টাকা দিয়ে গরু ক্রয় করলেন? 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলাম। এটা কত আনন্দের বিষয়। বন্দা আনন্দ মাতারা, আমার গোস্তটা হরিণের গোস্তর চাইতে অনেক দেখতে ভালো লাগে, খাইতে পারি, মজা পাইলাম, বড় টেস্ট পাইলাম, অসুবিধা নাই রে বান্দা। একটু মাথায় একটু চিন্তা করি দেখো, একটু আফসোস করো আর চিন্তা করি দেখো, এই যে আমি 2 লক্ষ টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম, 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করার পর 3 মণ 3.5 মণ গোস্ত আমি পেলাম। এই 3 মণ 3.5 মণ গোস্তগুলি আমি খাইলাম, পরিবার পরিজন খাইলো, আত্মীয় স্বজন সবাই খাইলো, আবার কিছু ফ্রিজে ঢুকলো, আবার কিছু ব্যয় বাড়িতে গেল, আবার কিছু নতুন জামাইও খাবে, কোনো অসুবিধা নাই, গরু গোস্ত রেডি, ফ্রিজও রেডি, কোনো সমস্যা নাই। এরে আল্লাহর বান্দা, আপনার বিবেকের কাছে আমার বড় একটা প্রশ্ন জাগলো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে সবচাইতে বড় আদালত হলো আমার আপনার বিবেক। এই বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই যে 3 মণ 3.5 মণ আমি গোস্ত পেলাম, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম, এই যে আমার শনিবার আমি ঈদের নামাজ পড়লাম, আজকে আবার শুক্রবার আমি জোহরের নামাজ পড়তে আসলাম, এই পাখিদি চলে গেল, রবিবার চলে গেল, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে গেল, এই যে আমার কতগুলি নামাজ চলে গেল, এই যে আমার নামাজগুলি আমার থেকে বিদায় হয়ে চলে গেল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তো আল্লাহর জন্য পড়লেন, কোরবানি আল্লাহর জন্য করলেন, তো কোরবানি যে আল্লাহর জন্য করলেন, এই কোরবানির গোশত খায়া নাফরমানিটা কার করলেন? এজন্য আমার চিন্তা বিক্রি করা চাই, একটু ভালো ভালো চিন্তা করবেন। দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে তো দাড়ি সাদা হয়ে গেল, দাড়ি তো আমার ছিল না, মালিক আমাকে দয়া করে দাড়ি দিয়ে দিলেন। কত মানুষ দাড়ি থাকার পরে দাড়ি রাখে না। আচ্ছা বলেন তো, এই যে আমার বাড়িতে আমার বোন 17 বছরের বোন, আমার 16 বছরের বোন, আচ্ছা বলেন তা আমার বোনের মুখে কি দাড়ি আছে? ধরে বলেন না কেন মিয়া? ভাবনা চিন্তা কেমন হওয়া চাই? এই যে মসজিদ আসলেন কেন, একটু ভাববেন, চিন্তা করবেন। ভাবলে অনেক কিছু ভাবা যায়, না ভাবলে বাবার কিছুই নেই। আমি ভাবলাম আমি নামাজ পড়ব। যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা করে, হাজারো ব্যস্ততার ভিতরও সে নামাজ পড়ে, ঠিক না ভাই? ঠিক যদি বলেন ঠিক না ভাই? ঠিক। আর যে ব্যক্তি মূলত সুস্থ, নামাজ পড়বে না, হাজারো অজুহাতের পরও সে নামাজ পড়বে না, ঠিক না ভাই? ঠিক। যে ব্যক্তি ভাবনা যদি আমি ভাবি, অনেক কিছু ভাবা যায়, আর আমি যদি কিছু না ভাবি, বাবার আমার কিছুই নাই, আমি নামাজ পড়বো, এত আমি চিন্তা টেনশন কেন করব? হুজুর আমি নামাজ পড়তে পারি না, কোমরে আমার ব্যথা, আমি ঠিক মতো হাঁটতে পারি নাই, আমি ঠিক মতো চলাফেরা করতে পারি নাই, আমি ঠিক মতো রুকু করতে পারি নাই, আমি ঠিক মতো দাঁড়াইতে পারি নাই। আচ্ছা বলুন তো, দাঁড়াইতে না পারলে বসে বসে নামাজ পড়া যায়নি? জোরে বলেন। অথবা কোনো আল্লাহর বান্দা বসে বসে নামাজ পড়তে পারে না, ইশারা নামাজ পড়া যায়নি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, স্যারের কথা আসেনি? হ্যাঁ জোরে বলেন, স্যারের কথা আছে? আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি অসুস্থ, আল্লাহর বান্দা বান্দি দাঁড়ায় নামাজ পড়তে পারে না, তাহলে কি করবো? বসে বসে নামাজ পড়বো। অথবা আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি বসে বসে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ না পড়লে সে চোখের ইশারা নামাজ পড়তে পারবে না, ওটাও সম্ভব না হয়। আল্লাহর বান্দা বসেই পড়তে পারে না, আল্লাহর বান্দা শুয়ে শুয়ে নামাজ পড়বো। আচ্ছা বলুন তো, এর ফাঁকে কোনো স্যারের কথা আসেনি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। স্যারের কথা মসজিদে কেন? স্যার থাকবে তো মিটিংয়ে, স্যার থাকবে তো বাড়িতে, ড্রয়িংটা যেন স্যার ব্যবহার করবো, মসজিদের ভিতরে স্যার ব্যবহার করবে না। আল্লাহ আমাদের মসজিদকে হেফাজত করেছেন, এরকম আরো অন্য অন্য মসজিদকে স্যার মুক্ত করে দেন। চিল্লা বলেন আমিন।
আপনি বুঝিনি, কথা বললে জাল, না বললে ভেজাল। কথা বুঝছেন? কথা বললে জাল, না বললে ভেজাল। ওয়াজ করলে ঝাল, না করলে ভেজাল। এই গায়ে লাগে মাঝে মাঝে। নামাজ ওয়াজ করলে বেনামাজি চুলকানি বাড়ে। যারা দাড়ি রাখে না, তো দাড়ির বিরুদ্ধে বয়ান করলে ওদের চুলকানি বাড়ে। যারা পর্দা করে না, বেপর্দার গোষ্ঠীকে চুলকানি বাড়ি যা। এর চুলকানি বাড়লে অসুবিধা না, গরু গোস্ত বন্ধ নাই, ফ্রিজে রাখি ওকা। ঠিক না ব্যাটি? জোরে জোরে ঠিক না ব্যাটি? আপনার চুলকানি আমার বাড়ো না কমো না। চুলকানির আবার ক্রিমের দামও অনেক বেশি, যেগুলো ইন্ডিয়ানে 200-300 টাকা নেই। আপনি ব্যবহার করেন, আশা করি ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, ধর্মীয় চুলকানিয়া আপনার ক্ষতি করলে আমার কোনো দোষ নাই। আচ্ছা বলুন তো, যদি কোনো মানুষ রাগ করে পানি ব্যবহার না করে, মানুষের ক্ষতি নাকি পানির ক্ষতি হবে? জোরে বলেন না কেন মিয়া? জোরে বলেন না, কার ক্ষতি? ডাক্তার সাহেব আপনাকে চিকিৎসা করার পর আপনাকে ওষুধ দিলে 3 বেলা সেবন করবেন, সাবধান, রাত্রিবেলা খেতে পারবেন না। খাওয়ার পরে আপনি ওষুধগুলো খাবেন, 2 কাপ খাবেন। আল্লাহর বান্দা বলে ডাক্তারের গুল্লি মারে, ডাক্তারের কথাবার্তা কে শুনি বড় ডাক্তার, হোয়াট ইজ দি ডাক্তার, গেট আউট। আমি তোর কথা মানবো না। বোতল নেই একেবারে সব খেয়ে ফেলছে খাওয়ার পর। এখন বাথরুমে আসে আর যা, আসে আর যা, আসে আর যা, আসে আর যা। হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল। ডাক্তার যখন নাকি বিকেলবেলা আবার দোকান করলো, ডাক্তারের কাছে যাই, মেজাজ গরম হয়ে গেল, হাত পা লাড়তেছে, আমি তোমাকে খেয়ে ফেলবো। হোয়াট ইজ দিস? ওয়েট করেন, কেন 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 কেন? মেজাজ গরম করবার আমি একই ওষুধ দিছে, একবারে খাই। এখন আগা যেতাম 1 বেলা, এখন যাই 10 বেলা। আইসতে আর যাইতো, অবস্থা খারাপ, অবস্থা খারাপ। খুলি বলেন না কেন মিয়া? বললাম মিয়া তুমি এমন কি ওষুধ দিলা যে ওষুধ খাওয়ার পর অবস্থা খারাপ। কয় বেলা খাইছেন? তো কয় বেলা টয় বেলা বুঝি না, বারবার খেতে কষ্ট হবে। আপনার কথা মানে বাকি, আপনি তো মেয়ে ছোটোখাটো হুজুর, আমি আপনার সাথে অনেক মোটা স্বাস্থ্যবান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনারটা মানে কেটা। এই জন্য আমি বারবার বারবার বাদ দিয়ে একেবারে বোতল ঢুকাই দিলাম। দোষ কি ডাক্তার না রুগীর? এই জন্য কোনা কার কার কার? এখন আমি ওয়াজ করলাম, নামাজ পড়ে ফেললাই, পড়লেন না, ক্ষতি কি আমার না আপনার? জোরে বলেন না কেন মিয়া? কার কার? আমি বললাম সুদ খাইয়েন না, আপনি সুদ খেলে ক্ষতি কি আমার না আপনার? ওই যে বাড়লে অনেক বাবা যায়, না বাড়লে বাবার কিছুই নাই। অসুস্থ হওয়ার পর বান্দা যদি চায় আমি নামাজ পড়বো, বান্দা ঠিক মতো নামাজ পড়বো। আর বান্দা যদি বলে বাহানা করবো, আগার না চাই তু বাতি হাজারি। হ্যাঁ, যদি আল্লাহর কোনো বান্দা কোনো কাজ করে তো না চাই, তো বান্দা অজুহাত করে আমি নামাজ পড়বো না, অসুস্থ, আমি খেতে পারি না, চলতে পারি না, কষ্ট হয়, বড় অসুবিধা, নামাজ পড়বো না। আচ্ছা বলেন তো, নামাজ যারা পড়বে অসুস্থ হলো নামাজ পড়বে, আর যারা পড়বে না অসুস্থ হলো নামাজ পড়বে না। ঠিক না ঠিক? আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। আগামীকাল মাদ্রাসা খোলা, মেহেরবানি করে আপনাদের সন্তানগুলিকে মাদ্রাসা পৌঁছাই দিবেন। আপনাদেরকে মাঝে মাঝে আমরা অনেক কথাগুলি বিভিন্ন ভাষায় বলেন করছিলাম। একবার এক হুজুর বয়ান করে, একটু শুনেন, তাড়াতাড়ি শেষ করতেছি। এক হুজুর বয়ান করে ধরো, হঠাৎ করে বয়ান করতে করতে এক লোকের দিকে বারবার তাকাইতেছে, বারবার বারবার। এখন এই মিয়া বয়ান শেষ করবো, হুজুর আপনার চাকরি হোয়াট ইজ দিস? ও কেন? ও গেট আউট। আপনার চাকরি গেট আউট। হোয়াট ইজ দিস? গেট আউট মানে? ও আপনি আজকে যত বয়ান করছেন আমার দিকে তাকায় তাকায় করছেন, ওতে ওয়াজগুলি সব আমারা করেছেন। সকালবেলা আপনি সুন্দর এই বাড়ির দিকে চলে যাবেন। বুঝলাম না। বুঝার মানি হলো যত বয়ান করছেন আমার দিকে যতবার তাকাইছেন ততবার আমার খাইয়ে গায়ে লাগে। আচ্ছা বলেন তো, এই যে আপনি ওষুধ খাইলেন, যদি অসুস্থ, আমি যদি ওষুধ খাওয়ার পর সুস্থ না হন, আবার কি ওষুধ খাবেন? হ্যাঁ, তো আমি ওষুধ খেলাম কেন? সুস্থ হওয়ার জন্য। তো আমি কথা ওষুধ খেলাম কেন বলেন না কেন? আমি বয়ান শুনে যদি আমার গায়ে না লাগে, নামাজ না পড়ি, ধর্ম না মানি, নামাজ না পড়ি, পর্দা না করি, ঠিক মতো না চলি, ওদের কোনো দরকার আছে? জোরে বলেন না মিয়া, কোনো দরকার আছে? হ্যাঁ যুবকরা বলেন, দরকার আছে? ওয়া যদি গায়ে না লাগে শোনার দরকার কি? ওষুধ খাওয়ার পরে সুস্থ না হলে ওষুধ নেওয়ার দরকার কি? সালিশ করার পরে সমাধান না হলে সালিশ করার দরকার কি? ভাবনা চিন্তা করার পরে সঠিকটা না আসলে আমার ভাবনা চিন্তার করার দরকার কি? বয়ান শোনার পরে আসরের সময় মসজিদে না আসলে শুক্রবারের মসজিদে আসারও আমার দরকার কি? আল্লাহ যা বললাম এই কথাগুলি আগে 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 আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আসলে কালমা জমা করেন।